কলকাতায় যাবো আর এই কয়টা জায়গায় যাবো না, এটা তো হতেই পারে না। এই 5টা দিনে আমি যা যা অ্যাক্টিভিটি করেছি সেগুলো একটা ভিডিওর মধ্যে দেখানো ইম্পসিবল। আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড। তো শুরু করা যাক আমাদের জার্নি। আজকে চলছে ডে 2। এখন আমাদের প্ল্যানিং হচ্ছে কলকাতা ঘুরবো, কলকাতা এক্সপ্লোর করবো উইদিন 2 and 3 hours, বিকজ এরপরে আমাদের আরো একটা প্ল্যান আছে যেটা তোমরা আসছে ভিডিওতে দেখতে পাবে। তার আগে এখন আমরা করছিলাম এখান থেকে চেক আউট, বিকজ পিকচার তো আবি বাকি হে ব্রো। কলকাতায় এসছি আর একটু ঘুরবো না, এটা তো হতেই পারে না, বিকজ দিস ইজ মাই ফার্স্ট টাইম ইন কলকাতা। তোমরা হয়তো কেউ বিলিভ করবে না, বাট আমি কোনোদিনও এর আগে কলকাতায় কোনো কিছুই দেখিনি। বাট আমার একটাই টেনশন যে এখানকার গরম আমি কি করে টলারেট করব। এন্ড আমার বরেরও একটাই টেনশন ছিল। যেমন তেমন করে আমরা অলমোস্ট পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর কালীবাড়িতে। মানুষের মনের মতন কলকাতা ট্রাফিকও খুব জটিল, সেগুলো ক্রস করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর কালীবাড়িতে। বাট আমি সেখানে গিয়ে জানতে পারলাম যে সেখানে ক্যামেরা অ্যালাউ নেই। তাই যাই হোক, কয়েকটা শ্যুট তো করতেই হবে, মানুষকে দেখাতে হবে যে হ্যাঁ আমিও গেছিলাম দক্ষিণেশ্বর কালীবাড়িতে মায়ের দর্শন করে বেশ ভালো লাগলো। দেন আমরা প্ল্যান করলাম আমরা লঞ্চে করে যাব বেলুড় মঠে, কারণ আগেই তোমাকে বলেছি আমি এগুলো কোনো কিছু এক্সপিরিয়েন্স করিনি, তাই লঞ্চে করে আমি যাব বেলুড় মঠে জাস্ট বিকজ অফ আমি এক্সপিরিয়েন্স করতে চাই লঞ্চে কিরকম লাগে। বাট ট্রাস্ট মি গাইজ, এত গরম ফিল হয়েছিল, রোদ্রু নেই তাও এত হিট, মানে আমার ও সময় মনে হচ্ছিল যে একটু হাওয়া হলে পরে আমার মনটা যাতে একটু শান্তি হয়। তো ফাইনালি একটু একটু করে হাওয়া পাচ্ছিলাম আমরা। প্রায় আধা ঘন্টার মতন অপেক্ষা করার পর ফাইনালি আমাদের লঞ্চ চলে আসলো, যেটা করে আমরা এখন যাব কলকাতার সেই ফেমাস গঙ্গা। ফাইনালি আমি গঙ্গার উপর দিয়ে লঞ্চে করে যাচ্ছি। এটা আমার জন্য ছিল খুবই এক্সাইটিং একটা ব্যাপার। হয়তো তোমরা আমার কথা শুনে হাসতে পারো, অবভিয়াসলি যে তোমরা গেছো এটা তো নর্মাল, এটা তো ক্যাজুয়াল, বাট আমি অনেকবার কলকাতার উপর দিয়ে গেছি কিন্তু কলকাতার এগুলো এক্সপিরিয়েন্স করতে পারিনি। অ্যান্ড ফাইনালি আমি করতে পারছি, এটার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আমি হয়তো পাহাড়ের অনেক জায়গায় ঘুরেছি কিন্তু বিগ সিটি বলতে একটাও এখন অব্দি ঘোরা হয়নি, যেমন দিল্লি, বোম্বে। তো কলকাতা থেকেই আমি শুরু করলাম আমার লাইফের ফার্স্ট টাইম লঞ্চে করে আমি গঙ্গার উপর দিয়ে যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা ছিল আমি 10 out of 9 দিতে চাই। বেশ মজা লেগেছে আমার, খুবই ভালো লেগেছে, এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। বাট আফসোস হচ্ছে এটাই যে আমরা বেলুড় মঠটা ঘুরতে পারিনি, বিকজ বেলুড় মঠ বন্ধ হয়ে গেছিল। আর বেলুড় মঠ দেখা হলো না, এই জানলা দিয়ে কষ্ট করে আমরা বাইরে থেকেই বেলুড় মঠটাকে দেখে নিলাম আর টাটা করে দিলাম, বিকজ বৃষ্টিও অলমোস্ট স্টার্ট হয়ে গেছিল, দেখতেই পাচ্ছ। এরপর আমাদের লেগে গেছিল প্রায় প্রচন্ড খিদে, তার জন্য আমরা কিছু খেয়ে নিলাম। বাট ওখানে আমার ভিডিও করার মতন কোনো স্কোপ ছিল না, তাই তোমাদের দেখাতে পারলাম না। এত স্ট্রাগল করার একটাই রিজন ছিল, শুধু আমি লঞ্চে চড়বো বলে। থ্যাংক ইউ মাই হাজবেন্ড আমার এই এক্সপিরিয়েন্সটা করানোর জন্য। এরপর যাব আমরা আরেকটা ডেস্টিনেশন, তো সেখানে গিয়ে কি কি করলাম দেখতে হলে আমার নেক্সট ব্লগটার জন্য অপেক্ষা করতে হবে। আজকের জন্য বাই।